আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশিকুজ্জামান শান্ত। আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেকদিন ভিডিও দেওয়া হয় না, অনেকে বলেন যে ভিডিও দিচ্ছেন না কেন। একটা ভিডিও দিতে যথেষ্ট পরিমাণ সময় লাগে, অনেক সময় সেই সময়টাও হয়ে ওঠে না। যাই হোক, খুব শর্টলি খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো, আশা করি সবাই ভিডিওটা দেখবেন। তার আগে প্রথমে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। মনে করেন আমি আপনার ভাই, আমরা আরও 4 ভাই আছি এবং বাপ আছে, আমরা সবাই একটা ফ্যামিলি। এখন আমরা কিন্তু সবাই কর্মঠ, সবাই কাজ করে, সবাই যা ইনকাম করি সবাই বাসায় নিয়ে আসি। কি হয়, রাত্রে যা টাকা আমরা সবাই ইনকাম করে রাখছি না, আমি ছোট ভাই, রাত্রে ওই টাকাগুলো আমি নিয়ে জুয়া মদ খেলে টাকাগুলো খরচ করে ফেলাই। আবারও হয়তো পরের দিন খাটতেছি, আবারও সেই একই কাজ করতেছি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমার এই ফ্যামিলি কখনো কি উন্নতি হবে? যদি অবশ্যই কমেন্ট করেন। যদি উন্নতি না হয়, আপনি আমাদের দেশটারও ঠিক তেমনভাবেই দেখেন। আমাদের প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্সের উপরে আমরা বেঁচে আছি, গার্মেন্টস থেকে কিছু একটা বিষয় হলো, যদিও এটা আমরা ইন্ডিয়ার কাছে অনেক আগেই বর্গা দিয়ে দিছি। তো এখন বিষয় হচ্ছে যে এই যে এত পরিমাণ রেমিটেন্স আমাদের দেশকে বাঁচানোর জন্য, কিন্তু কি হচ্ছে না, কারণ আমার মতন কয়েকটা লোক আছে যারা টাকা এই জায়গার থেকে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের দেশটা উন্নতি হইতে পারতেছে না। আরেকটা বিষয় দেখেন, আপনি হয়তো অনেকেই জানবেন, আজকে আপনার একটা সন্তান জন্মগ্রহণ করবে, সে মাথাপিছু ঋণী। বাংলাদেশে জন্মগ্রহণ করার অপরাধ কি? সে মাথাপিছু ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে। কেন? এটা যদি না হতো, আর যদি এমন হয়তো আমরা স্বয়ংসম্পূর্ণ থাকতাম, আপনার সন্তান আজকে প্রেগনেন্ট হয়েছে, তখন থেকে আপনি নথি দেখাইলেই আপনার তখন থেকে কোনো কার্ড লাগতো না, তখন থেকে। এটা নাগরিক অধিকার, আমরা দেশের মালিক, যে ক্ষমতা আসছে সে প্রজা ভাই। এমন কথা হচ্ছে যে আমার দেশে আমার সন্তান আসতেছে, এই সন্তানের সম্পূর্ণ দায়ভার সরকারের, আমার না। হ্যাঁ, আমার যে বাপ হিসেবে বা আমার আত্মীয় স্বজন হিসেবে যে ওটা তো থাকবে, ওটা আলাদা বিষয়, কিন্তু সরকার, রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। আমার সন্তান আজকের থেকে যে ঋণ তো দূরের কথা, সে আজকে জন্মগ্রহণ করবে, আজকের থেকে মানে প্রেগনেন্ট হয়েছে, জন্মগ্রহণ পরে প্রেগনেন্সি থেকে শুরু করে যত খরচ, সম্পূর্ণ খরচ আছে দেশ নিবে। আপনার কি অবাস্তব মনে হচ্ছে? যদি অবাস্তবই মনে হয়, আজ মালয়েশিয়া কেন এই জায়গাটাই, সিঙ্গাপুর কেন এই জায়গাটাই, এই যে কিছুদিন আগে একটা দেশ আসছে কি যেন, মরিশাস, তারা কেন এখানে এত পরে এসে তারা কেন এই জায়গায় করতেছে? আমাদের কি সমস্যা ছিল? আমাদের কি জনবল কম, নাকি আমরা খুব অলস জাতি? আমরা কিন্তু অলস জাতি না। বাঙালি কেমন জাতি আপনি একটু গুগলে সার্চ দিয়ে দেখেন। আমরা অলস জাতি না, আমরা প্রচুরই মানে অনেক পরিশ্রমী একটা জাতি। তারপরেও কেন আমাদের এই অবস্থা? আমার মতন 2-1টা ভাইয়ের জন্য আপনার এই অবস্থা, যারা আমরা প্রচুর কর্মঠ হওয়া সত্ত্বেও আমার মতন কয়েকজন লোক ওই টাকাগুলো নিয়ে জুয়া খেলতেছে। মানে আমি তো জুয়া দিয়ে বুঝলাম, তারা টাকা পাচার করতেছে। এই টাকাটা যদি পাচার না হতো, একটা সৎ ব্যক্তি হতো। এই যে মালয়েশিয়ার কথা বললাম না, মালয়েশিয়ায় এখানে কে নেছে? একটা ব্যক্তি মালয়েশিয়ায় আজ এই জায়গাকে দাঁড়ান করে দিয়েছে। আমরা ওরকম একটা ব্যক্তি চাই, একটা ব্যক্তি সঠিক, এবং এই যে ন্যায় ইনসাফের কথা বললেই তো মনে করেন যে দাঁড়িপাল্লা। তা যদি তাই হয় নাকি, আপনি যদি মনে করেন যে ন্যায় এবং ইনসাফের একটাই মার্কা দাঁড়িপাল্লা, তাই দাঁড়িপাল্লাই আপনার, আমাদের এই যে আজহারি সাহেব লিখেছে তারুণ্যের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে, ওখানে বলছে ওরে বাবা দাঁড়িপাল্লার কথা বলছে। তা বলবেন এতে কি? যদি ন্যায় এবং ইনসাফের দল ওইটাই হয়, তাহলে আপনি ওখানেই ভোট দেবেন। আপনি কি পাগল? আপনি কেন ভোট দেবেন? আসলে আমি আমার কথা বলি, দেখেন যখন আমলিগ ছিল না, মনে প্রাণে কিন্তু জিয়াউর রহমানের যে আদর্শ, সেটাকে শুধু আমি না, যারা জিএনজি আছে না, যারা, আমরা সবচেয়ে বড় সমস্যা কি, আমাদের ইতিহাসই আমরা জানি না। ওই যে যা শুনছে, যে যা বলছে আমরা তাই মনে করি, লিগাল ইতিহাস আমরা কেউ জানি না, যার ফলে এই সমস্যা। তবে একটা জিনিস, বর্তমান জিএনজি না, এরা সব জানে। এখন যারা সব কিছু জানে, তারা কিন্তু জিয়া যে আদর্শ বা যে স্বপ্ন দেখাইছে, সেই স্বপ্নই সবাই মানে মনে প্রাণে ধারণ করে। যদিও বর্তমান বিএনপি আর সেই বিএনপির স্বপ্ন যোজন যোজন দূরে, কোনোভাবেই সম্ভব না। আরও মানে কীভাবেই সম্ভব আপনি বোঝেন, বিএনপির যেসব কর্মী আছে না, কর্মীর থেকে তাদের লিডারের জ্ঞান কম, এটা হইতে পারে না ভাই। তো যাই হোক, ওটা নিয়ে কথা বলার কিছু নাই। যদি এমনই হয়, যদি সৎ এবং ভাই, সবাই খারাপ, এখন কে ভালো হবে কে খারাপ হবে জানি না, তবে আমরা আশাবাদী, আশা করতেই পারি, তাই না? তো আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। তো এই জন্যই অবশ্যই ন্যায় এবং ইনসাফের পক্ষেই আমাদের যাওয়া উচিত। কারণ আমরা মানে কি জানেন, আমাদের দেশটা ঠেলতে ঠেলতে এখন একদম দেয়ালে পিঠ ঠিক গেছে। ইন্ডিয়া আমাদের যে পরিমাণ শোষণ করতে করতে আমরা শেষ, আমাদের আর কিছু নাই। তো এখনই যথেষ্ট, মানে দেখতেছেন না মুস্তাফিজের নিয়ে কী হচ্ছে,
গাজাতুল হিন্দের একটা বিষয় আছে, ওইদিকে দাজ্জালের একটা বিষয় আছে, কারণ ওখানে দেখেন থার্ড টেম্পল নির্মাণ হয়ে যাচ্ছে অলরেডি, তারা ওই যে শোধন যে প্রক্রিয়া লাল গরু দিয়ে অলরেডি করতেছে, আমি পরশুদিন দেখছি এটা। আর এদিকে মনে করেন যে গাজাতুল হিন্দের যে বিষয়টা, যে হিন্দুদের সাথে আমাদের একটা সমস্যা আছে এবং ওইটার মানে প্ল্যাটফর্ম কিন্তু রেডি, সবই যখন বাস্তব প্রতিটার সাথে আপনার কানেক্ট মিলাইতে হবে, কোনো কানেক্ট মিলাইতে হবে। দেখেন আজকে যদি বিএনপি আসে তাহলে কোনো কানেক্ট মিলবে না, কোনো তার সংযোগ হচ্ছে না। জামাত যদি আসে অবশ্যই সেই সংযোগ, গাজাতুল হিন্দ তো আছেই, আরও অনেক কিছু আছে যেগুলো মেলার সব সম্ভাবনা আছে। তো যাই হোক, ওইটা নিয়ে বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা শান্তিতে থাকতে পারি, আমরা ভালো থাকতে পারি, আমরা কারোর গুলামি করে নাই, আমরা আমার দেশ। এবং আরও একটা বিষয় যে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি হচ্ছে হাদির হত্যার বিচার চাই, আমি আমার দেশকে আমি মানে আমার দেশ এটা আমরা কারোর উপরে পরাধীন না। নামমাত্র স্বাধীনতার জন্য আমরা এই আগে যে যুদ্ধ হয়েছে, এখন যা হলো, এগুলা কিন্তু আমরা নামমাত্র স্বাধীনতার জন্য চাই না। হ্যাঁ, আমরা পূর্ণাঙ্গ স্বাধীন হইতে চাই এবং আমরা চাই হাদির তার বিচার হোক, আমরা চাই আমাদের সম্পূর্ণ সংস্কার হোক, এই আর কি। যেমন আমি মনে করেন স্বাস্থ্য ডিপার্টমেন্টের লোক হয়েও আমি একটা বলছি, সবচেয়ে বড় মানে দুর্নীতি হয় এই স্বাস্থ্য খাতটাই, এটাতে অনেক সংস্কার দরকার। এবং যারা মনে করেন যে না সংস্কার চাই না, তারা আপনি পাগল, আপনি কিচ্ছুই বোঝেন না। এই জন্যই হ্যাঁ ভোটের প্রয়োজন আছে। অনেকেই, আমি ভিডিওটা করতাম না, আমি এই জন্যই ভিডিওটা করলাম, অনেকেই না ভাই ভোট দিব না, ভোট দিয়ে কী হবে, ওই আগের সেন্স, না ভাই ওইটা বাদ দেন, আপনাকে ভোট দিতে হবে। বিশেষ করে হ্যাঁ না ভোটের জন্য আপনাকে এইবারটা, প্রতিবার হ্যাঁ না ভোট হবে না, কিন্তু হ্যাঁ না ভোটের জন্য হলেও আপনাকে ভোটে অ্যাটেন্ড করা প্রয়োজন। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। আর অবশ্যই আমার মতন কুলাঙ্গর ভাইয়ের কথা মাথায় রেখেই আপনি ভোটটা দিয়েন। আল্লাহ হাফেজ।